বছর পেরিয়ে আবারও ফিরে এসেছে সেই জুলাই। এক বছর আগে এই সড়কে নিজের অধিকারের লড়াইয়ে নেমেছিল হাজারো তরুণ। মেধার যোগ্যতা সেই লড়াই হয়ে উঠেছিল ১৬ বছর চাপা পড়ে থাকা ভোটের লড়াইয়ে, ন্যায়ের দাবিতে, একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে। একদল সাহসী তরুণের সে কণ্ঠস্বর দমাতে কোনো কার্পণ্য রাখেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের ক্ষমতাকে বাঁচাতে কেড়ে নিয়েছেন প্রায় ১৪০০ তাজা প্রাণ। প্রতিটি দিনকে করে তুলেছিলেন রাতের আধারের চেয়েও ভয়ঙ্কর। আজও শুকায়নি সেই রক্তের দাগ, এখনো চোখ বুঝলে তাড়া করে বেড়ায় সেই হত্যাকাণ্ড ও রক্তক্ষয়ী দমন পীড়নের স্মৃতি। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না যে একটা সরকার মানে স্বৈরশাসক, সে এতটা স্বৈরশাসক হয়েছে যে তাকে নামানোর জন্য আমার বাচ্চাটাকে মরতে হয়েছে। আপনি চিন্তা করে দেখেন ভাইয়া, আমি জানি না আপনাদের সবার বাচ্চা কাচ্চা কি বা কেন এটা একটা সময় ফিল করবেন। দেখতে দেখতে বছর পেরিয়ে গেলেও হিসেব নিকেশের খাতায় মেলে না লাভ ক্ষতির অঙ্ক। এই দেশে এখনও রাজনীতি দোদুল্যমান, ক্ষমতা নিয়ে দলগুলোর মাঝে রেষারেষি, বিচারের নেই কোনো অগ্রগতি। তবুও মানুষ বুকে ধরে রেখেছে প্রতিবাদের স্বপ্ন। না, এখন ভালো আছে, এখন অর্থনৈতিক দিক দিয়ে ভালো আছে, খারাপ না। এখন তো মোটামুটি আমরা সব কিছু কিনতেও পাই বা ইয়ে করি, সব কিছু ঠিক আছে, এখন বেতাল নাই। আমরা চাই চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত দেশ গড়ুক, কোনো আমরা এগুলো চাই না। মারামারি কাড়াকাড়ির দরকার নাই, যাতে সুন্দরভাবে দেশটা চলে, সবাই মিলে দেশ চালাব, এটাই চাই আমরা। কিন্তু ওই যে হিংসি রাজনীতি এটা চাই না, যে একজন আইলো আরেকজন গেল, ওইভাবে এটা না হয়ে সুন্দরভাবে দেশ চালাও, সবাই মিলামিশে দেশ চালাও। জীবন দিয়ে ছিনিয়ে আনা লাল সবুজের এই নতুন স্বাধীনতার বুকে আর সুযোগ নেই কোনো স্বৈরাচারের মাথা তুলে দাঁড়ানোর। কালো ছায়া দেখলে আবারও দেশের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত সাধারণ এই ছাত্র জনতা। আর এইটুকু আপনাকে এইটুকু আমরা সবাই বিশ্বাস করি যে আমরা যে স্টেপটা জুলাইতে দেখাইছি, নেক্সটে যে গভর্নমেন্টে আসুক না কেন, গত ১৭ বছর যে অপারেশন হয়েছে, কেউ ওই সাহসটা করবে না যে আমরা আবার সেম ওয়েতে যাই। বিকজ ওরা দেখছে যে যদি আওয়ামী লীগ বা হাসিনা রেজিম যদি যাইতে পারে, দেন দে আর নাথিং, দে আর নো ওয়ান টু আস। নাফিস আব্দুল্লাহ, চাকু নিউজ।